শুধু সেলাই করলেই হবে না, কোয়ালিটি সম্পূর্ণভাবে সেলাই করতে হবে। সেই গলাতে যখন সেলাইটা দেব চতুর্দিকে এক সমানভাবে ডাবাতে হবে, এখানে কম বেশি কোনোভাবেই করা যাবে না। আপনাদের কারো গলার কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আপনার কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। শুধু আগে সর্বপ্রথম এই বক্রমটা সুন্দর করে এই যে ফাড়া পর্যন্ত, এখানে ফাড়া আছে, এই ফাড়া পর্যন্ত সুন্দরভাবে কেটে নিতে হবে। এই যে কাপড়ের যে ভাঁজটা আছে, যে ফাড়া, এখানে দুই সুতা বক্রমটা বাড়তি রাখতে হবে। বাড়তি কেন রাখতে হবে এটা আমি আপনাদেরকে পরে বোঝাবো ইনশাআল্লাহ। এভাবে সুন্দরভাবে সামনে গলাটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এক সমানভাবে সুন্দরভাবে এই গলাটা কেটে নিতে হবে। আমি হাফ ইঞ্চি রেখে বাকিগুলো কেটে দিয়েছি। এখন এই মাথা দিয়ে সেলাই দেব। সুন্দর করে এই বক্রমের মাথা দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। বক্রমের মাথা থেকে 2 সুতা বা হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে কেটে নিতে হবে। এই বক্রমের মাথা থেকে 2 সুতা কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। বক্রমের সাইডে যে কাপড়টা রাখছি হাফ ইঞ্চি, সেই কাপড়টা সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। এই যে কোনাটা আছে, এই কোনাটা কেচি দিয়ে 1 সুতা রেখে কেটে দিতে হবে। সহজে আপনাদেরকে দেখাই। যদি কেটে না দেওয়া হয় সেক্ষেত্রে এভাবে আপনার এই কোনাটা উঠানো যাবে না। এটা ভাও পার্ট, এটা উল্টা পার্ট। এই ভাও পার্টের উপরে এই গলার যে করে নিয়েছি সেটা এখন সুন্দর করে গলার উপরে সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে এটা আমরা সেলাই দিয়ে আটকে নেব। অবশ্যই গলাতে যখন সেলাইটা দেব চতুর্দিকে এক সমানভাবে ডাবাতে হবে, এখানে কম বেশি কোনোভাবেই করা যাবে না। আপনাদের কারো গলার কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আপনার কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। শুধু সেলাই করলেই হবে না, কোয়ালিটি সম্পূর্ণভাবে সেলাই করতে হবে। গলার মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন এই যে গলার যে হালকা রাউন্ডটা আছে এটা হালকা একটু করে চাকান দিয়ে নিতে হবে। চাকান দিয়ে নেওয়ার কারণটা হলো সময় সুন্দরভাবে গলাটা বসে থাকবে। এখানে এটা যেহেতু হালকা একটু স্কোয়ার, যে সেলাই যে 2 কোনা আছে, কোনায় 2টাই এরকম করে স্কোয়ার ভাবে সুন্দরভাবে এটা চাকান দিয়ে নিতে হবে। চাকান দিতে হবে, না হলে আপনার স্কোয়ারটা উঠবে না। কোনাটা সুন্দরভাবে এভাবে ধরার পরে উল্টে দিতে হবে। গলাপট্টিটা সুন্দরভাবে উল্টে নিয়েছি। এখন আমি কট তৈরি করব। কট তৈরি করার জন্য সাধারণত সেলার যে কাপড়টা সেই কাপড়টা নিতে হবে। সেলারের কাপড়টা অনেক কম, সেক্ষেত্রে এটা করতে হবে, এটা মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে। আমি একটা মাঝখানে সোজা একটা সেলাই দিয়ে নিয়েছি। এখানে কট বানানোর জন্য সাধারণত কট বানানো হয় ওরুপ কাপড় দিয়ে। ওরুপ কাপড় দিয়ে কট যদি না বানান সেক্ষেত্রে কটটা সুন্দর হবে না। আমি কট বানানোর জন্য এখান থেকে ওরুপ কাপড়টা বের করব। ওরুপ কাপড়টা দিয়ে আমি কট তৈরি করব।
ওরপ কাপড়টা ঠিক সেম এভাবে কাটতে হবে। এখানে 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি চড়া কেটে নিতে হবে। ওর উপরে 3টা পার্ট কেটে নিয়েছি। এখন এটাকে গোল করার জন্য সেলাই দিয়ে নিতে হবে। আর কিভাবে কট বানাতে হয় আপনাকে সহজভাবে দেখিয়ে দেব ইনশাল্লাহ। এই যে আমি যে জয়েন্টটা দিয়েছি, যে জয়েন্টটা অবশ্যই চিরা করে নিতে হবে, একটু ছোট করে নিতে হবে। চিরা করে যদি না নেন তাহলে কট উল্টানো সম্ভব হবে না। এখন এই কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে সুন্দরভাবে এক সমান করে সেলাই নিতে, এক পিঠে সেলাই দিয়ে নিতে হবে। এই কাপড়টা এই সেলাইটা যত চিকন করবেন, যত কম করে সেলাই দিব তত কটটা চিকন হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এই কটটা কিভাবে উল্টাইতে হয় আজকে আপনাকে সহজভাবে বুঝিয়ে দেব। কটটা উল্টানোর জন্য সাধারণত এরকম একটা বড় একটা সুই হলে সবচেয়ে ভালো হয়। এটার মধ্যে মোটা একটা সুতা নিতে হবে, লাগে। মোটা সুতা লাগানোর পরে সুতাটা ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটা গিট্টু দিতে হবে। আমি এখানে একটা গিট্টু দিয়ে নিয়েছি। এখন দেখেন, আপনি সহজভাবে বুঝতে পারবেন। 2 সুতার মাঝখান দিয়ে আপনার এভাবে গিট্টুটা দিতে হবে। দেওয়ার পরে এই যে মাথাটা আছে, মাথাটা এভাবে সুন্দরভাবে দেখেন সুন্দরভাবে, এভাবে সুন্দরভাবে আগে সবার মতন আগে মাথাটা বের করে নিতে হবে। এই যে আমি মাথাটা বের করে নিয়েছি। আমার এখানে আর কোনো রিস্ক নাই ছিঁড়ে যাওয়ার। কেটে দিলাম। কেটে নেওয়ার পরে কত সুন্দরভাবে উল্টে নিয়েছি। আর কটটা কত সুন্দর হয়েছে দেখেন, কটটা অনেক সুন্দর হয়েছে, চিকন। আপনার সেম এভাবে তৈরি করে নেবেন। আমি কটগুলো তৈরি করে নিয়েছি। এখন কটগুলো 1/2 ইঞ্চি করে হবে। এখানে কটগুলো কেটে নিতে হবে। কটগুলো কেটে নিতে হবে 2 ইঞ্চি। আমি সম্পূর্ণ কটগুলো কেটে নিয়েছি। গলার মধ্যে কিভাবে কটগুলো বসাতে হয় তা আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেব। এই কটগুলো লাগানোর জন্য 2টা পদ্ধতি আছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা পদ্ধতি, আরেকটা ভিডিওতে আমি দেখাবো বাকি আরেকটা পদ্ধতি। এখানে কটগুলো আমাদের বসবে 1 ইঞ্চি ফাঁকে ফাঁকে। এটা আপনার সেলাই এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা, এই 1 ইঞ্চি এক সমান করে আমি দাগগুলো দিয়ে নিয়েছি। এখন এখানে কটগুলো লাগিয়ে নেব। এখানে কটগুলোর মাথায় সুন্দরভাবে এভাবে সেলাই দিয়ে নিতে হবে।
এভাবে সুন্দর করে কটগুলো লাগিয়ে নিতে হবে। আমি সুন্দর করে কটগুলো এক সমান করে গলার মধ্যে লাগিয়ে নিয়েছি। এটা একটা পদ্ধতি, কারণ আরেকটা পদ্ধতি আছে এগুলো লাগানো, সেটা নেক্সট টাইম ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নিচের যে ফাড়াটা আছে গলার, সেই গলাটার নিচে একটা কাপড় দিয়ে আপনার ফাড়াটা বন্ধ করে দিতে হবে। পট্টিটা সেলাই করার জন্য দুদিকে সুন্দর করে একটু ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে মাথায় মাথায় সেলাই দিয়ে এভাবে একটা সুন্দর একটা পট্টি বানিয়ে নিতে হবে। এই পট্টিটা নিচে রাখতে হবে, এর উপরে বডির যে পাটটা এটা লাগাতে হবে প্রথমে এই পাশে। এই যে গলার যে কোনাটা আছে না, এখান থেকে শুরু করতে হবে। এটা এখান থেকে সুন্দর করে এভাবে সুন্দর করে আমি গলাটা এই পট্টিটা সুন্দরভাবে আটকে নিয়েছি। যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা কেটে দিতে হবে। এই গলার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এভাবে সুন্দরভাবে সহজ নিয়মে আপনারা সুন্দরভাবে গলাটা তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কডালা গলার ডিজাইনটা সুন্দরভাবে সহজভাবে আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ।